হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জানি অনেকদিন পরে আবার ব্লগ দিচ্ছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমাদের এখান দিয়ে না জল ঢালতে যাই, গঙ্গা স্নান করে শিবের মাথায় দীপনগরে জল ঢালতে। তো সেটা দেখতেই যাবো। প্রচুর ভিড় হয়, তোমাদের সাথে আমি ফেসবুকে লাইভটা শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখে নেবে। আর এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, ছিল। তো চলে এসেছি আমি নিজের বাড়িতে। এখান থেকে যাবো স্টেশন রোডে গিয়ে আমরা দাঁড়াবো। তো চলো যেতে যাবো তোমাদের সাথে। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, যার জন্য যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম, ভাই যাচ্ছিল, অনু, মৌসুমি, আমরা চারজনে যাচ্ছিলাম। রাস্তা ফাঁকা ছিল, যেহেতু আজকে সবাই ওখানটাতেই বেশিরভাগ লোক থাকবে। প্রচুর ভিড় হয়েছে তোমাদের সাথে, সেটাও শেয়ার করবো। আর প্রত্যেক বছর আমরা এরকম দেখতে আসি। দেখো অসম্ভব ভিড় হয়, অসম্ভব মজা হয়। আর এখানে না যারা হচ্ছে ধরো গঙ্গা থেকে স্নান করে জল ঢালতে যায়, দীপনগর তো অনেকটা দূর, তো যাওয়ার পথে কেউ এরকম ক্যাম্প করে ছোটো ছোটো শরবত, মিষ্টি এরকম দেয়। তো আমরাও নিয়েছিলাম। তো আর হচ্ছে একটু নিজে থেকে করে এরকম করা হয়। তো দেখো জাস্ট ভিড়টা দেখো, খুব মজা হচ্ছিল। আমারও না যাওয়ার খুব ইচ্ছা, একবার হলেও আমি যাওয়ার চেষ্টা করব। আসলে যেহেতু অনেকটা হাঁটতে হয়, ভরসা করে সেরকম যেতে পারি না। আর অনেক যেখানে আমি না লঞ্চ দিচ্ছি, কোনো ভাই আর পাশে হচ্ছে কোনো, আমরা একটু লঞ্চ দিচ্ছিলাম। এই বছর ফার্স্ট দিলাম, কিন্তু দিয়ে না খুব ভালো লাগছে, আনন্দ লাগছিলো। তো এখানে যারা যারা আসছিলো সবাইকে দিচ্ছিলাম, যারা যারা হেঁটে হেঁটে যায় এখানে জল দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছিলো। তো আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল এই জায়গাটা কোথায়, ঠিক স্টেশনের শান্তিপুর স্টেশন রোড। তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের শেষ সোমবার বাবা ভোলেনাথের মাঠে জল ঢেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় সব ছেলেপেলেগুলো। দেখো আরও আছে অনেক সুন্দর সুন্দর সব ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আমি, বাট কিছু কিছু নেওয়া হয়নি, কিছু কিছু নিয়েছি। প্রচণ্ড ভিড় হয় রাস্তায়, প্রচণ্ড ভিড় হয়। তো সেদিনকে গাড়ি ঘোড়ার একটু প্রবলেম হয়। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। সেই শান্তিপুর গঙ্গা থেকে সবাই হেঁটেছে আসবে, অনেকটা ডিস্টেন্স, বাট যেহেতু বাবার কাছে যাবে সেহেতু সেগুলো মনেই হয়। দেখেছো এটা কি সুন্দর করেছে। ইচ্ছা ছিল যে গঙ্গার ওদিকতে গিয়ে ফিশারিতে গিয়ে তোমাদের একটু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করবো, বাট সেটা পসিবল হয়নি, যেহেতু আমরা কয়েকটা নিয়েছিলাম। তো যাওয়াটা সম্ভব হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তাও কিছু কিছু ভিডিও ক্লিপ আমি রেখেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে। ওই যে আমি হাঁটতে হাঁটে বাইরে দিতে যাচ্ছিলাম, জল থেকে বছর থেকে দারুণ দারুণ মজা হচ্ছিল, খুব মজা হচ্ছিল। তার সাথে দেখে খুব ভালোও লাগছিলো। দেখি রাস্তাটা কত লোক গাড়ি দিকে দেখছে, প্রচুর লোক গাড়ি দিকে দেখে রাস্তার পাশে। এটা হচ্ছে বাইরে না, এখানে রাস্তা রাস্তায় মাইকও বাজছিল, মানে জোরে জোরে লাউড স্পিকারে গান হচ্ছিল। তো চলো সেখান থেকে আমরা এবার স্টেশনের দিকে আবার যাব। মোটামুটি 10টা 11টা পর্যন্ত প্রচুর লোক থাকে, তারপর আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, যেহেতু অনেকটা রাত হয়ে যায়। আমরা সে এসেছিলাম 8টার দিকে, আর 11টা পর্যন্ত ছিলাম। তো চলো তোমার কিছু কিছু ভিডিও বলছি, দেখছি যারা পাপি তারা। তোমাদের ওখানে কি এরকম হয়? এখানে শিব সেজেছিল, শিব পার্বতী এরা সেজেছিল। এই দেখো এখানটা ট্রেন, তাই আমরা দেখছিলাম। এদেরকে দেখে না আমার ভীষণ গাওয়াটা ভয় লাগে, জানি মানুষ, তবুও ভয় লাগে। তখন অনেকটাই রাত ছিল, যাবো না বাড়ি যাও, প্রায় 6টার মতো বেজে গেছিলো। তাই রাস্তাটা হালকা হালকা ফাঁকা হয়ে যাচ্ছিলো। এখন সব রাস্তায় চলে যাচ্ছে, যেহেতু রাত হয়ে গেছে, আমরা একটু পরে চলে যাবো। চলে যেতে যেতে যেহেতু গান বাজছিল না, আমরা বাড়ি যাওয়ার পথে একটু নাচ করছিলাম, মজা হচ্ছিল না। তো বাড়ি যাবো, তো পুরো রাস্তা ফাঁকা ছিল, আর আমি ছিলাম, তুমি ছিল, দিয়া ছিল, নাচ করতে করতে যাচ্ছিলাম আমরা সব। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে। এই সাইডে না গান বাজছে, একদম পাগল হবো না আমাদেরকে পাগল ভেবো না তোমরা। দারুণ এনজয় হচ্ছে।
এখানে না জল ছিল, ওই একটা বোতল দিয়েছিল জলে, ওই সাইড থেকে দিচ্ছিল। আমরা এখন বাড়ি যাচ্ছি, তাই বাড়ির কাছাকাছি ছিল। রাস্তা দেখেছো ফাঁকা, রাতের বেলা রাস্তায় কেউ নেই, গাইস আমরা তিনটেও নেই, উপরে বাজে, পুরো রাস্তা ফাঁকা ছিল, শুধু আমি অনু মৌসুমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। সেটা বকবক করতে করতে যাচ্ছিলাম, আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম। তো যেতে যেতে মজা করছিলাম। তোমরা কি চিনতে পারছো এই রাস্তা? ছাও, চিনতে পারো দরকার নেই বাবাই। কত বড় লাইন। তখন আমরা গেছিলাম হচ্ছে দিগনগরে, ভাবলাম যে না যাই দিগনগরে। আমি এই বছর ফার্স্ট টাইম গেলাম দিগনগরের মন্দিরে, আমি মন্দিরে দেখিনি। তো জাস্ট ভিড়টা তোমরা দেখে পাগল হয়ে যাবে, পাগল করা ভিড়, এত ভিড়, এত বড় লাইন। আমি এই ফার্স্ট টাইম গেলাম, তখন বাজে রাত 3টে। এই ভিড়, মারাত্মক ভিড়, আমরা পুরোটা যেতে পারিনি, যতটা যেতে পেরেছি নিয়েছি। তারপরে আরও ভিড় ছিল, আরও লোক ছিল, রাস্তার মধ্যে ছিল, অসম্ভব ভিড় ছিল। এত রাতেও এই পরিমাণটা ভিড় ছিল। তো আমি তো উঠে গেছিলাম, তো দেখো বুঝতে পারছি প্রচণ্ড ভিড় ছিল। আমার বাড়ির দিকে এবার যাওয়ার জন্য বেরোবো। দেখো রাস্তাগুলো দেখেছো, রাস্তা দিয়ে লোকসব লাইন দিয়ে রয়েছে, শুয়ে রয়েছে। আসলে অনেক ভিড়, অনেক 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 বড় লাইন। আমি ফার্স্ট টাইম দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো যাইনি দিগনগরে। তো এই ফার্স্ট টাইম গেছি, গিয়ে তো আমি দেখেছি রাস্তাটার সামনে শুয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে সেদিনকার বাইক এইসব চলছিল, কিন্তু বড় বড় যে লরি ফরি ওগুলো বন্ধ ছিল। এই দেখো রাস্তার ধার পাশে সব শুয়ে রয়েছে, এগুলো লাইন। লাইন কিন্তু শেষ হয়নি, অনেক বড় লাইন ছিল। আগে আগে নিয়ে নিস মারামারি করে। দেখলাম পুরো রাস্তাটা নিয়েছি, পুরোটা নিয়ে আরও ভিড় ছিল, অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল। সো টাটা, আজকের মতো দেখাবো নেক্সট একটা ব্লগে। বাই বাই।